पारा जिसकी लहन से तूरे खुदा होने को है, पारा जिसकी लहन से तूरे खुदा होने को है जिससे खाशिअन मुतसद्दिअन होने को है। কেনই যাবে না কোরআনের আকর্ষণ? এত আল্লাহ আকর্ষণ দিয়েছে, খাত্তাবের বেটা ওমর পয়গম্বরের কল্যাণের জন্য রওনা দিল। রাস্তায় বললেন, এ ওমর কোথায় যাও? মুহাম্মদের কল্যাণের জন্য। ঘটনা জানেন আপনারা, শুধু কুপ করার জন্য বলছেন। কই মুহাম্মদের কল্যাণ তো পড়ে নিজের পরিবারের খবর নিয়ে দেখো। তোমার বোন ভগ্নিপতি মুসলমান হয়ে গেছে, ঘরে বসে বসে কোরআন পড়তেছি। মিয়া অন্যের ফিকির বাদ দাও, নিজের ফিকির করো। তাই নাকি? বলে হ্যাঁ। বোনের বাড়িতে যাওয়ার আগে একটা আওয়াজ হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে পড়ছে। শিক্ষক দুইজনকে পড়াইতেছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রাহমান আলাল আরশি ইস্তাওয়া। তিলাওয়াত করতে করতে একটা পর্যায়ে উস্তাদ পড়াইতেছে, ইন্নানি আনাল্লাহ। উস্তাদ বাসার ভিতরে ছাত্রদের কি পড়ায়, ওয়ান আখতারতুকা ফাসতামি লিমা ইউহা। আমি তোমাকে নির্বাচিত করেছি, আমি যা বলতেছি সেগুলো তুমি কান দিয়ে শোনো। কি কয় আল্লাহ পাক দেখ কয়, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। এ উমর, কোথায় যাও? কোন দিকে রওনা দিলে উমর? এ উমর, আমি আর কেউ নই, আমি হলাম তোমার আল্লাহ। ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। উমর, না না, কেউ তোমাকে বানায় না, কেউ তোমাকে মার পেটে খাবার দেয় না। উমর রে, দুনিয়াতে আসার পর 2টা বছর মার বুকে তোমার জন্য আমি খাবার স্টক করে রেখেছি। এ উমর, আর কেউ নাই, আমি আল্লাহ তোমার জন্য খাবার স্টক করেছিলাম। আমি আল্লাহ তোমার সুখ দুঃখের মালিক। তুমি কোথায় যাও? কার কাছে যাও? ইন্নানি আনাল্লাহ। তোমাদের যেতেই হবে, কারণ জান্নাতের জন্য তোমাদেরকে বানায় না, বানাইছি কিন্তু দুনিয়ার জন্য। তোমার সৃষ্টির 50,000 বছর পূর্বে আমি আল্লাহ ফেরেশতাদেরকে বলেছিলাম, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, জমিনে আমার একজন খলিফা পাঠাবো। কোথায়? জমিনে না আসমানে, জমিনে না জান্নাতে, জমিনে। সুতরাং দুনিয়াতে যেতেই হবে, ওখানে যাওয়া ছাড়া কোনো বিকল্প নাই। আর এটা তোমাদের ভালোর জন্য পাঠাচ্ছি। এতদিন তুমি জান্নাতের বাসিন্দা ছিলে, কিন্তু মালিক ছিলে না, ভাড়াটিয়া ছিলে, অস্থায়ী বাসিন্দা ছিলে। দুনিয়াতে যাবে আর দুনিয়া থেকে জান্নাতের মালিক হয়ে আসবে। কি হয়ে? মালিক হয়ে আসবে। ভাড়াটিয়া আর মালিক কোনোদিন এক হতে যেতেই হবে। যতই কান্না করো আর যতই ক্ষমা চাও, দুনিয়াতে যাওয়া ছাড়া তোমাদের কোনো বিকল্প নাই। এটা তোমার ভাগ্যে লেখা ছিল। আল মুকাদ্দার কায়েম,
ভাগ্যের লেখন যায় না খণ্ডন। তোমার ভাগ্যে লেখা ছিল, সেই জন্য তোমাকে ফল খেতে হবে, কোনো না কোনো বাহানা দিয়ে তোমাকে জান্নাত থেকে বের হতে হবে। हिरकाए तकदीर को मुमकिन नहीं करना रिफू, हिरकाए तकदीर को मुमकिन नहीं करना रिफू, सुजने तदबीर से गर उम्र भर सीते रह। कोशिश बेकार है जब आदमी मजबूर है, कोशिश बेकार है जब आदमी मजबूर है, खा वही होता रहेगा जो उसे मंजूर है। अल्लाह হবে, তার পক্ষ থেকে যা লেখা আছে সেটাই হবে, কোনো কিছুতেই তাকে খণ্ডানো যাবে না, যেতে হবে। হযরতে আদম আর হাওয়া তারপরও কান্না বন্ধ করে না। হায় হায় সুখের জান্নাত, সুন্দর জান্নাত ছেড়ে দুনিয়াতে যাও। আল্লাহ পাক কুদরতি হাত আদম আর হাওয়ার মাথায় রেখে বলেন, ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকার ওয়া মাতাউন ইলাহি। এই তো কিছুদিনের জন্য এত কাঁদতেছ, এত টেনশন কেন, এত পেরেশানি কেন? কিছুদিন, সামান্য কয়েকদিন তোমাদেরকে দুনিয়াতে রাখবো, আর এতদিন শুধু তোমরা দুইজন জান্নাতে ছিলে, আর এত বিশাল জান্নাত শুধুই কি তোমাদের দুইজনের জন্য আমি বানাইছি? দুনিয়াতে যাবে, তোমাদের সন্তানদেরকে নিয়ে জান্নাতে আসবে। জান্নাতে যখন ছিলে তখন উস্কুন সুকুনত ছিল, ভাড়াটিয়া ছিলে, আর এখন দুনিয়ার থেকে আসবে জান্নাতের মালিক হয়ে আসবে। সুবহানাল্লাহ বলে। এই জন্যই আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যাও, তবে তোমাদেরকে দুনিয়াতে পাঠানোর পর একটা স্বাধীনতা দেব। কি স্বাধীনতা? তোমার সামনে দুইটা রাস্তাই খোলা থাকবে, একটা জান্নাতের রাস্তা আর একটা জাহান্নামের রাস্তা। এই স্বাধীনতাটা আমি আল্লাহ তোমাদেরকে দেব, আর এটাও জানাই দিব, এই রাস্তায় চললে, আসহাবি ইয়ামিন হলে, ডান রাস্তায় চললে, কোরআন সুন্নাহর রাস্তায় চললে তোমার জন্য জান্নাত। আর বামপন্থী হবে, বাম রাস্তায় চলবা, তাহলে তোমার জন্য আরেকটা ঠিকানা, সেটা হলো জাহান্নাম। এই কথা কিন্তু আল্লাহ জানাই দিয়েছে, ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। ইচ্ছা করলে তুমি ইমানদার হতে পারো। তুমি ইমানদার হলে, তুমি নামাজি হলে, তুমি আল্লাহ ওয়ালা হলে, তুমি রোজাদার হলে, তুমি নেককার হলে, আমি মালিকের কোনো কিছু আসে যায় না। এতে প্রমোশন আর ডিমোশনের কোনো খেলা নাই। লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম ওয়া রাতাবাকুম ওয়া ইয়াবিসাকুম কানু আলা আতকা কলবি রাজুলিন মা যাদা ফি মুলকি শাইআ। হাদিসে কুদসি আল্লাহ বলেন, গোটা বিশ্বের মানুষ যদি সব আল্লাহ ওয়ালা হয়ে যায়, সব আব্দুল কাদের জিলানী হয়ে যায়, হাসানে বসরি হয়ে যায়, সব যদি রাবিয়া বসরি হয়ে যায়, বাইজিদ বুস্তামি হয়ে যায়, আল্লাহর ওলি হয়ে যায়, আল্লাহ বলেন এতে করে আমার কোনো প্রমোশন হবে না, এতে করে আমার কোনো লাভ নাই। আর লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম ওয়া রাতাবাকুম ওয়া ইয়াবিসাকুম কানু আলা আফজারি কলবি রাজুলিন মা নাকাসা মিন মুলকি শাইআ। সবাই যদি আশা শিকদার হয়ে যায়, সবাই যদি গডফাদার হয়ে যায়, সবাই যদি কালা সুমন হয়ে যায়, হাত কাটা মাসুদ হয়ে যায়, সবাই যদি ডাকাত হয়ে যায়, কুখ্যাত সন্ত্রাস হয়ে যায়, মদখুর, ঘুষখোর, নেশাখোর, জেনাখোর, যত আকাম কুকাম আছে, যত গুনার নাফরমানি আছে, সবাই মিলে যদি করে, তাতে করে আমার কোনো ডিমোশন হবে না। আমার রাজত্বে, আমার মুলকিয়তের মধ্যে, আমার ক্ষমতার মধ্যে বিন্দু পরিমাণ কোনো হ্রাস হবে না। আমি যেই রকম ছিলাম, কথা না, যেই রকম ছিলাম সেরকমই থাকবে। আর তোরা যদি এগুলো করতে থাকিস,
ইয়াশা ইউযহিবকুম ওয়া ইয়াতি বিখালকিন জাদীদ ওয়া মা যালিকা আলাল্লাহি বিআজিজ। আমি ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে গোটা বিশ্বকে পরিবর্তন করে আবার মুহূর্তের মধ্যে নতুন প্রজন্ম দিয়ে বিশ্বকে আবার সাজাবো। এই ক্ষমতা মনে হয় আল্লাহর নাই। কি বলে আছে না নাই? ইয়াশা ইউযহিবকুম ওয়া ইয়াতি বিখালকিন জাদীদ ওয়া মা যালিকা আলাল্লাহি বিআজিজ। এটা আমার জন্য কোনো কঠিন বিষয় না। আর মাঝে মধ্যে যে তোমাদেরকে শাস্তি দিই, করোনা পাঠায়, অতি গরম, অতি তাপমাত্রা, অতি শীত, ফসল ঠিক মতো হয় না, তোমরা মনে করো না এই শাস্তি দিলে আমার কোনো লাভ আছে। মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম। তোমাদেরকে শাস্তি দিলে আমার কি লাভ? আমার কোনো লাভ নাই। তোমাদেরও ক্ষতি করার জন্য শাস্তি দিয়ে না, তুমি যে লাইনে চলা শুরু করছো এই লাইনে চলতে থাকলে তোমার ঠিকানা হবে জাহান্নাম। ওখান থেকে তোমাকে ফেরত আনার জন্য মাঝে মধ্যে তোমাকে রেড অ্যালার্ট জারি। সুবহানাল্লাহ। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলেন, তোমরা যেই পরিমাণ নাফরমানি করো, যেই পরিমাণ তোমরা গুনাহ করো, তার উপর যদি আমি আল্লাহ শাস্তি নির্ধারণ করে তোমাদের অস্তিত্ব থাকবে না, সবগুলো মাফ করে দিয়ে মাঝে মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে সিগন্যাল দেই, মাঝে মধ্যে তোমাদেরকে আমি আল্লাহ সতর্ক করে গেই, না না, যেই রাস্তায় তুমি চলতেছো এটা তোমার রাস্তা নয়, এটা তো শয়তানের রাস্তা, এটা তো জাহান্নামের রাস্তা। এত সুন্দর করে এত মায়া করে তোমাকে বানাইছি রে জাহান্নামে দেওয়ার জন্য নয়। একটা মা সামান্যতম মহব্বত আর ভালোবাসা আমি আল্লাহ তাকে দিয়েছি। মা যদি মাস কি মাস না খেয়ে থেকে না খায়া থাকে, তারপরেও কিন্তু সন্তানকে উপবাস থাকতে দেয় না। মা সন্তানটা চুলার মধ্যে হাত দেবে, সন্তানটা গরম পানির মধ্যে হাত দিবে, এটা মা বরদাস্ত করতে পারে না। 100 ভাগ রহমতের মাত্র 1 ভাগ, শুধু মানব আর দানব নয়, কুল কায়নাতের মধ্যে আমি আল্লাহ বন্টন করে দিয়েছি। 1 ভাগ রহমতের, ভালোবাসার, মায়া দয়ার এই হাসর। পাখির বাচ্চাটা যদি বাসা থেকে নিয়ে আসে, যতক্ষণ পর্যন্ত বাচ্চাটা ফেরত দিবেন না, ততক্ষণ পর্যন্ত পাখিটা কিন্তু আপনার মাথার উপর ছাড়বে না। ক্যাশ ক্যাশ করে আওয়াজ করতে থাকে, পারে না আপনার কাছে বলে, তার চিৎকারে বুঝায় এ জালেম, কি জন্যে কি অপরাধ ছিল আমার এই মাসুম বাচ্চাটা? কেন রে তুমি আমার বাসার থেকে বাচ্চাটা ধরে নিয়ে গেলা? জানো না দূর দরাজ থেকে আমি আধার গ্রহণ করে নিজে খাই না, ঠোঁটের মধ্যে করে আমার পাখিটা, আমার বাচ্চাটার খাবারের জন্য বাসায় চলে আসে। আর বাচ্চাটা দীর্ঘক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকে, মা কখন খানা নিয়ে আসবে, মা কখন আমার মুখের মধ্যে দেবে। মার আওয়াজ শুনতে দেরি হয়, বাচ্চাটা আওয়াজ দিতে দেরি হয় না, মুখটা খুলতে দেরি হয় না। কথা বলেন ঠিক না? দুনিয়ার সামান্য মহব্বত আর ভালোবাসার যদি হাসর হয়, কুল কায়নাতের মধ্যে আমি আল্লাহ মাত্র 1 ভাগ রহমত বন্টন করে দিয়েছি, আর 99 ভাগ রহমত আমি আল্লাহ আমার কাছে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে কি করে আমি তোমাকে জাহান্নামের আগুনে জ্বালাবো? তোমার মা যদি না চায়, তোমার বাবা যদি না চায়, তোমার ভাই বোন যদি না চায়, সামান্য ভালোবাসার কারণে, সামান্য মহব্বতের কারণে, আর 99 ভাগ তো আমার কাছে। আর জোরে সুবহানাল্লাহ। 99 ভাগ আমার কাছে, তো তোমাকে আমি জাহান্নামে কেন দেব?
চায় না তুমি জাহান্নামে যাও, কিন্তু জমি যা শুরু করছো, ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব, আর এই উৎসবের নামে তুমি ডিজে পার্টি বাহির করে দেখ দিয়ে তুমি যা নাচানাচি আর লাফালাফি শুরু করছো, এটা তো জান্নাতে যাওয়ার রাস্তা নয়, জাহান্নামে যাওয়ার রাস্তা। ঠিক কিনা বলে? না, এটা তোমার রাস্তা নয়। আরে তুমি কেন নাচবে, তুমি কেন গান গাবে? আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফের, দুনিয়াটা তো ইমানদারদের জন্য একটা জেলখানা। কথা কয় না? কি জেলখানা? জেলখানা থেকে আনন্দ করে যত আরামের খাবারই খা, তারপরে তার ভিতরে টেনশন কাজ করে কবে বাইর হবো, আবার না জানি কবে মৃত্যুদণ্ড হয়ে যায়, না জানি কবে যাবজ্জীবন। আনন্দ নাই তার ভিতরে। কেন? এটা জেলখানা। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা তো মুমিনদের জন্য একটা কয়েকখানা। ওয়ালাউলা ইয়াকুনান নাসু উম্মাতান ওয়াহিদা লাজআলনা, আল্লাহ তাআলা বলেন, যদি তোমাদের উপরে আশঙ্কা না হতো, ভয় না হতো, যত কাফির মুশরিক বিজাতি আছে তাদের বাড়ি, সিঁড়ি, খা পালন, বসার পিড়ি, এগুলো সব আমি স্বর্ণ দিয়ে বানাই, কিন্তু তোমরা ধোকা খাবো। হে আল্লাহ, হে হরে কৃষ্ণ হরে রাম কর, সূর্যেরই পূজা দে, চন্দ্রের পূজা দে। হে রে আল্লাহ, এত কিছু দিছে, আর আমি রোজা রাখি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহ দে আমার বিপদ থেকে জাগা, আমি মুসলমানই থাকবো না, বেঈমান হয়ে যাবো। নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন তুমি ধোঁকা খাবে, নচেত বেঈমান যারা, মুশরিক যারা, আমি তাদেরকে দুনিয়াতে সুখ শান্তির যত দুয়ার আছে সব খুলে দিলাম। কেন? কেন? দুনিয়াতে পরকালে তাদের পিটন খাওয়া ছাড়া, মায়ের খাওয়া ছাড়া কোনো বিকল্প নেই। তো নাচবে তো ওরা নাচবে, ওরা 31 নাইট পালন করবে, ওরা ভ্যালেন্টাইন্স ডে পালন করবে, ওরা বিভিন্ন উৎসবের মধ্যে নাচানাচি করবে। কারণ কারণ ওদের কবরে যাওয়ার সাথে সাথে উত্তম মাধ্যম শুরু হয়ে যাবে। নাচার জন্য তো কোমর লাগে, ওদের তো মেরুদণ্ডী ভেঙে ফেলায়। এক একটা পিটন এমন ভাবে দিবে ফেরেশতারা, যে পিটনের কারণে সব ভেঙ্গি চুরমার হয়ে যাবে। ওরা নাচবে কেমন করে? দুনিয়াতে ওদেরকে নাচতে দো, তুই নাচিস কেন? তুই লাফালাফি করিস কেন? তুই ডিজে পার্টি বাইর করিস কেন? তোর তো শান্তি আর সুখ শুরু হবে কবরে যাওয়ার সাথে সাথে। ঠিক না? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফীহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফীহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ বলেন, এ গোলাম, এ বান্দা, শুধু তুমি তোমার দিনের উপর অটল থাকো রে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে রে আমার রব চন্দ্র নয়, আমার রব সূর্য নয়, মূর্তি দেবতা নয়, আমার রব হলেন একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র কে? একটু জোরে বলতে হবে কে? রব বলে আমাকে স্বীকার করে নিলাম, মৃত্যু পর্যন্ত এই স্বীকারোক্তির উপর অটল রইল। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, এ বান্দা, এ গোলাম, এ বান্দি,
মাত্র 40-50টা বছর একটু মেহনত কর, বেশি কিছু করার দরকার নেই। 5 ওয়াক্ত নামাজ পড়, বছরে 1 মাস সিয়াম সাধনা কর। টাকা যদি হয় রে জীবনে একবার হজ করে আসো। আরো কিছু টাকা হলে তোমার মালের থেকে কিছু অংশ গরিব মিসকিনদেরকে যাকাত হিসাবে দিয়ে দাও। হালাল ইনকাম করো, হালাল পথে তুমি খরচ করো। করণীয় এগুলোকে করো, বর্জনীয় এগুলোকে বর্জন করো। এইভাবে যদি বান্দা তোমার জীবনটা তুমি কাটাইতে পারো, মৃত্যুর যখন সময় হবে রে বান্দা, লক্ষ লক্ষ জান্নাতি ফেরেশতা রেশমি রুমাল নিয়ে উপস্থিত হয়ে যাবে। জান্নাতি ফেরেশতা স্লোগান দিতে দিতে, মিছিল করতে করতে তোমার বাড়িতে উপস্থিত হবে। আল্লাহু আকবার। কি বলবে? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এ বান্দা, তুমি রমজান মাসে রোজা রাখছো, মালিকের হুকুম তুমি পালন করছো, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত হালাল গুলোকে তুমি বর্জন করছো। খাওয়া দাওয়া তোমার জন্য হালাল ছিল না হারাম ছিল? বলেন বলেন। খাওয়া দাওয়া তোমার জন্য হালাল ছিল, তোমার বৈধ স্ত্রী তোমার জন্য হালাল ছিল, কিন্তু মালিকের অর্ডার, না না, 1 ফোঁটা পানিও তুমি মুখে নিতে পারবা না, 1 লোকমা খাবার তোমার মুখে দিতে পারবা না। সেই মালিকের অর্ডার মেনে তুমি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত হাজারো ব্যস্ততার মধ্যে, হাজারে গরমের মধ্যে 1 গ্লাস পানি তুমি মুখে ঢুকাও না আগে, একমাত্র কার ভয়ে? আজান দিয়েছি পাগলের মতো তুমি মসজিদে চলে গেছো, বারবার তোমার সন্তানদেরকে নাতিদেরকে জিজ্ঞাসা করো মসজিদে কি আজান হয়ে গেছে? সুবহানাল্লাহ। নামাজের তুমি পাগল ছিলে, ইবাদতের তুমি পাগল ছিলে। আল ইহসান উলামা তলাবা পরিষদের মাহফিল হয়েছে, সব ব্যস্ততা সাতার ফেলে দোকান বন্ধ করে রুহানি খোরাক গ্রহণ করার জন্য জান্নাতি সামিয়ারার নিচে তুমি বসেছিলে। আমাকে পাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, জান্নাতের মেহমান হওয়ার জন্য। ফেরেশতারা এসে বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, না না, তোমার কোনো খৌফ নেই, হজন নেই। উলামায়ে কেরাম জানেন 2টা শব্দের সম্পর্ক 2 জগতের সঙ্গে। খৌফের সম্পর্ক হলো পরকালের সঙ্গে, আর হুজনের সম্পর্ক হলো দুনিয়ার সঙ্গে। ফেরেশতারা বলতে চাচ্ছি তোমাকে অভয় দেওয়া হচ্ছে, পরকালের ঘাতির জন্য তোমার কোনো টেনশন নেই। দুনিয়াতে তোমার মা আছে, তোমার বাবা আছে, তোমার সন্তান আছে, ছোট ছোট বাচ্চাদেরকে রেখে তুমি চলে যাচ্ছ। ও নেককার বান্দা, তোমার কোনো ভয় নাই, তোমার গোটা পরিবারের জিম্মাদার স্বয়ং আল্লাহ হয়ে গেলে। গোটা পরিবারের জিম্মাদার আল্লাহ হয়ে যায়। আমরা কিন্তু আফসোস করি, মানুষটা মারা গেল, 2টা ছোট ছোট সন্তান রাইখা, এদের কি হবে? এতিম সন্তান। আপনি দেখেন পরবর্তীতে খবর নিয়ে এরা সমাজের মধ্যে এমন ভাবে স্টাবলিশ হয়ে যায়, এমন ভাবে এরা প্রতিষ্ঠিত হয়ে যায় যা আপনি আমি কোনোদিন কল্পনা করতে পারি না। কে করছেন? আল্লাহ বলেন তোর টেনশন কি? তুই আমার ডাকে চলে আস, তোর সন্তান তো আমি দিছি, নিয়ে গেছি তো আমি, নো টেনশন। এদের জন্য কোনো টেনশন করবি না, এদের জিম্মাদার আমি। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এ গোলাম, সুসংবাদ গ্রহণ করো ওই জান্নাতে, যে জান্নাতের লোভ আল্লাহ কোরআনে দেখাইছে, যে জান্নাতের লোভ আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে শুনাইছেন। উলামায়ে কেরাম বয়ান করে করে তোমাদেরকে জানাইছেন। এত সুন্দর জান্নাত না দেখলে কোনোদিন সেটাকে বিশ্বাস করা যায় না। আদাতু লিইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা
খাতারা আলা কলবি বাশার। আল্লাহ বলেন, এ বান্দা, এ বান্দি, তোদের জন্য এত সুন্দর জান্নাত আমি আল্লাহ বানাইছি, যে জান্নাত দুনিয়ার চোখ দিয়ে কোনোদিন দেখো নাই, কান দিয়ে কোনোদিন শোনা নাই, দিলে কোনোদিন তার জল্পনা কল্পনাও আসে না। সুবহানাল্লাহ। যদি তোমার জন্য বানাইছি। ওই দলে দলে ফেরেশতা রেশমি রুমাল নিয়ে মৃত্যুর সময় এসে ওই নেককার বান্দা বান্দীদেরকে ডাক দেয়া কই, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এ শান্তিদায়ক আত্মা, এ নফসে মুতমাইন্না, এ নেককার আত্মা, আসো, ওয়েলকাম, স্বাগতম, আহলান সাহলান মারহাবা। আল্লাহু আকবার বলেন। তোমাকে নেওয়ার জন্য এই যে আমরা লক্ষ লক্ষ জান্নাতি ফেরেশতা রেশমি রুমাল নিয়ে মেশকে আম্বর নিয়ে আসছি। এই জন্য আল্লাহ ওয়ালারা যখন মারা যায় তখন দেখবেন তাদের চেহারায় মনে হয় হাসি ফুটে আসে, ঠিক না বেটি? আমরা অনেক সময় বলা বলি করি, লোকটা মনে হয় যে হাসিটা রয়েছে, কথা কয় না। তার চেহারার দিকে তাকাইলে মনে হয় যে লোকটা একবার হাসি দেয়। হাসবে না কেন? উনি হাসবে না কেন? দেখছে তো লক্ষ লক্ষ ফেরেশতা, জান্নাতি ফেরেশতা রেশমি রুমাল নিয়ে মিশকে আম্বর নিয়ে তাকে ওয়েলকাম জানাইতেছে, স্বাগতম জানাইতেছে, আর বলতেছে, আসো আসো, তোমার রব তো তোমার উপরে রাজি হয়ে তোমার অপেক্ষায় আছে। উদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আরে বান্দা, এ যুবক, কেন তুই ডিজে পার্টি করতে যাবে? এই গান তো তোর উপর আল্লাহ হারাম করে দিয়েছে। এই গান তো শয়তান আবিষ্কার করছে। নদর ইবনুল হারিস, এই মক্কার কুখ্যাত কাফের মানুষ যখন দলে দলে কোরআন শোনার জন্য চলে আসে, এমনকি আবু জাহেলের মতো বিশ্ব সন্ত্রাস, হেউ রাত্রের বেলায় কোরআন শোনে। সুবহানাল্লাহ। যাওয়ার পথে সবাই চৌরাস্তার মোড়ে দেখা, কই গেছিলেন? কামনে কই গেছিলেন? কয় মিয়া তুমি কই গেছিলে? কয় তুমি কই গেছি? মুহাম্মাদের কোরআন শোনার জন্য গেছে। আরো আসতে কই, এভাবে যদি রাত্রের বেলায় না তারা আয়সা কোরআন শুনে, তো খেতাদের কি অবস্থা হবে? কথা কয় না। আমরাই যদি কাম করি, মুহাম্মাদের কোরআন শুনতে রাত্রে যাই, আমাদের অধীনস্থ যারা আছে এরা কি করবে? আজকে কড়া আইন করা হলো, একজন কোরআন শুনতে যাইতে পারবে না। এটা মিস্টার আবু জাহেল, পার্লামেন্টের স্পিকার। দারুন নদওয়া যে পার্লামেন্ট ছিল, এই পার্লামেন্টের স্পিকারকে মিস্টার আবু জাহেল এখনো মুখ খায়। তা বলেন ঠিক কিনা? বিশ্বের সমস্ত মানুষ একবার হলো তার কপালের মধ্যে মুতবার জন্য মক্কা যায়, হজ করতে, উমরা করতে যায়। কথা কয় না। এই পার্লামেন্টের স্পিকারে আইন করছে, কেউ যাইতে পারে। যদি কাউকে যাইতে দেখা যায়, উপযুক্ত শাস্তি দেওয়া। এই কড়া আইন করে স্পিকারের সিগনেচার, এলাকার নেতাদের সিগনেচার, স্পিকারের রাত যে আইন করছে একটাও তো দেব। আমি একটু শুই না, আসি, ভাল লাগে না, না শুনে। সুবহানাল্লাহ জোরে বলে। পারা জিসকি লহন সে তুরে খুদা হোনে কো है, पारा जिसकी लहन से तूरे खुदा होने को है जिससे खाशिअन मुतसद्दिअन होने को है। কেনই যাবে না কোরআনের আকর্ষণ? এত আল্লাহ আকর্ষণ দিয়েছে, খাত্তাবের বেটা ওমর পয়গম্বরের কল্যাণের জন্য রওনা দিল। রাস্তায় বললেন, এ ওমর কোথায় যাও? মুহাম্মাদের কল্যাণের জন্য। ঘটনা জানেন আপনারা, শুধু কুপ করার জন্য বলছে। মুহাম্মাদের কল্যাণ তো পড়ে নিজের পরিবারের খবর নিয়ে দেখো। তোমার বোন ভগ্নী প্রতি মুসলমান হয়ে গেছে, ঘরে বসে বসে কোরআন পড়তেছে। মিয়া, অন্যের ফিকির বাদ দাও, নিজের ফিকির করো। তাই নাকি? বলে হ্যাঁ। বোনের বাড়িতে যাওয়ার আগে
একটা আওয়াজ হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে পড়ছে। শিক্ষক দুইজনকে পড়াইতেছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রাহমান আলাল আরশি ইস্তাওয়া। তিলাওয়াত করতে করতে একটা পর্যায়ে উস্তাদ পড়াইতেছে, ইন্নানি আনাল্লাহ। উস্তাদ বাসার ভিতরে ছাত্রদের কি পড়ায়, ওয়ান আখতারতুকা ফাসতামি লিমা ইউহা, আমি তোমাকে নির্বাচিত করেছি, আমি যা বলতেছি সেগুলো তুমি কান দিয়ে শোনো। কি কয় আল্লাহ পাক দেখ কয়, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। এ উমর, কোথায় যাও? কোন দিকে রওনা দিলে উমর? এ উমর, আমি আর কেউ না, আমি হলাম তোমার আল্লাহ। ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। উমর, না, কেউ তোমাকে বানায় না, কেউ তোমাকে মার পেটে খাবার দেয় না। উমর রে, দুনিয়াতে আসার পর 2টা বছর মার বুকে তোমার জন্য আমি খাবার স্টক করে রেখেছি। এ উমর, আর কেউ নাই, আমি আল্লাহ তোমার জন্য খাবার স্টক করেছিলাম। আমি আল্লাহ তোমার সুখ দুঃখের মালিক। তুমি কোথায় যাও, কার কাছে যাও? ইন্নানি আনাল্লাহ। বাস, এই আওয়াজ উমরের কানে পৌঁছে গেছে। এখন উমরের সব মতি গতি পাল্টাই গেছে। কিসের আওয়াজ? কোরআনের আওয়াজ। এমন কোরআন আল্লাহ দিয়েছেন, জিন জাতি আকার দিয়ে উড়ে যাচ্ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করতেছে। ওদের যাত্রা বিরতি করে সবাই একসঙ্গে আল্লাহর নবীর দরবারে উপস্থিত হয়ে বলেন, ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। এ পয়গম্বর, জীবনে বহু আওয়াজ শুনেছি রে, জীবনে অনেক গান শুনেছি, জীবনে অনেক কণ্ঠ শুনেছি রে। না, এত মধুর কণ্ঠ, এত সুন্দর আওয়াজ পৃথিবীতে কোনোদিন কারোর কাছে শুনি নাই। তাই তো যাত্রা বিরতি করে তোমার কাছে উপস্থিত হয়ে গেলাম। দেরি করো না, তাড়াতাড়ি আমাদেরকে পড়িয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক কোরআনের আওয়াজ গোটা জিন জাতিকে থামিয়ে ইমানের দৌলত দিয়ে আল্লাহর নবীর কাছ থেকে বিদায় দিয়েছে। সুবহানাল্লাহ। সেই কোরআনের আওয়াজকে, যে আওয়াজের আকর্ষণে কাফির মুশরিকরা পর্যন্ত বাড়িতে থাকতে পারত না, কনকনে শীতের মধ্যে আল্লাহর নবীর হুজরা মোবারক ঘেরাও করে বসে যায়। সুবহানাল্লাহ। দেখছি যে আবু জাহেল একা একা গেছে, যেহেতু আমি নেতা, আইন তো বানাইছি, আর একটাও তো সাহস করবে। আর অন্যান্য পাতি নেতাগুলো কইল, বড় নেতা তো অবশ্যই আসবে না, যেহেতু আইনটা হে বানাইছে। আমি একটা ছোট নেতা গেলে কি হয়েছি? সুবহানাল্লাহ। এভাবে সবাই মনে করতেছে কেউ যাবে না। গতকাল যা ছিল আজকে লোক সংখ্যা আরো বেশি। কিসের আকর্ষণ? বলেন। সময় শর্ট। বুখারী শরীফের
মধ্যে আসে বাবু জাওয়ারি ইবনে দাগিনা লি আবি বকর রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এলাকার মানুষ বের করে দিয়েছে, বেরো, তোমাকে এই এলাকাতে থাকতে দেব না। কেন? তুমি কোরআন তিলাওয়াত করো, তোমার তিলাওয়াত শোনার জন্য আমাদের আশপাশের নারী পুরুষ সব জমা হয়ে যায়, আর তোমার কান্না দেখে সব মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার বলে। হযরত আবু বকরের লকব ছিল রাজুলুন বাক্কা, সবসময় কানতে, নরম মানুষ। সবাই বের করে দিয়েছে, ঠিক আছে। হযরত আবু বকর নিজের সামান নিয়ে যখন বের হয়ে চলে যাচ্ছে, তো এই গোত্রের যিনি লিডার ইবনে দাগিনা, তার সঙ্গে রাস্তায় মোলাকাত। বলতেছে, আবু বকর তুমি কোথায় যাচ্ছ? ইন্না কওমি ইউখরিজুনি, আমার জাতি আমাকে মহল্লা থেকে, এলাকা থেকে বের করে দিয়েছে। কথা কয় কেন বের করলো? আমি নাকি বেঈমান হয়ে গেছি। তখন যারা ইমানদার হইতো এদেরকে বলতো বেঈমান, আর যারা মূর্তি পুজো ছিল এরা হইলে আসলে। আপনি পাবনা যাবেন পাগলখানা, যত পাগল আছে ভিতরে আপনার এই তোর মাথা নষ্ট হয়েছে এ নাই সুস্কার। কথা কয় কি কয়? মানে আপনাকে দেখলেই এই পাগলরা বলবে তোর কি মাথা নষ্ট হয়েছে, এ নাই সুস্কার, তুই কি পাগল? হে যে পাগল এটা বলবো না, যারা বাহির দিকে যায় এদেরকে পাগল বলে। কথা কয় না তো। হযরত আবু বকর ইসলাম গ্রহণ করার অপরাধে তাকে এলাকার থেকে বের করে দিয়েছে। তার তিলাওয়াতে সবাই মুসলমান হয়ে যাবে। তো বলতেছে, ওয়া মিথলুকা লা ইয়াখরুজু ওয়া লা ইউখরাজ, তোমার মতো ব্যক্তিকে এলাকার থেকে বের করে দেওয়া